আসসালামু আলাইকুম, নমস্কার। সবাই কেমন আছো? আশা করছি আমারও ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে ব্লগটা অনেক দেরি করে শুরু করেছি, এখন ঘড়িতে বাজে 12:30 আর এখন এখানে আমাদের রেসিপি হচ্ছে, আজকের রেসিপি হচ্ছে ডিমের কোরমা। কি হলো, দাঁড়াও না মামা। আচ্ছা ঠিক আছে, দেখাবো তোমাকে। তো এইদিকে মেয়েও জ্বালাতন করছে, আর এত গরমের জন্য ওকে খালি গায়ে রেখেছি। বলে আমাকে, আমার বডি কেউ দেখো না প্লিজ, বলে দাও, বলো প্লিজ আমার বডি কেউ দেখো না। তো যাই হোক, এখানে ডিমের কোরমার মশলা কষানো হচ্ছে। এখানে কাজু বাদাম পেস্ট দেওয়া হয়েছে আর পেঁয়াজ আদা রসুন গরম মশলা দেওয়া হয়েছে। তো এই হচ্ছে, আর এখানে দুধ রেডি আছে, কারণ ডিমের কোরমাতে দুধ দিতে হবে, তো দুধ রয়েছে। আর এদিকে বেরেস্তা করে রেখেছি। আর অবশ্যই তোমাদেরকে শেয়ার করব যে আমাদের আজকে ডিমের কোরমাটা কেমন হলো। যদিও বা সকাল থেকে ব্লগটা ধরতে পারিনি, আর সব কাজকর্ম ছিল, তার জন্য এখন ব্লগ শুরু করেছি। তোমরা সারাদিন দেখো, সারাদিন বলতে কি, বেলা তো পেরিয়ে গেছে, এবার এই দুপুর থেকে রাত অবধি। মা বলো, সবাই ভালো আছো? সবাই ভালো আছো? আচ্ছা একটু সালাম দিও। কেউ দেখো না, আমার বডি কেউ দেখো না। আর একটু বলে দাও আসসালামু আলাইকুম। তো আসসালামু আলাইকুম। বলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থ থেকো। হ্যাঁ, আমার বেস্ট উইশেস ফর ইউ। বলো। তো বন্ধুরা, ডিমের কোরমা রেসিপি একদম রেডি। দেখো আমাদের এত সুন্দর ডিমের কোরমা হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে হচ্ছে এই ডিমের কোরমা রেসিপিটি আমরা খাবো একটু বিরিয়ানির সাথে, কারণ বিরিয়ানি হচ্ছে কালকে রাতে আমার এক কাকি শাশুড়ি দিয়েছিলেন, সেটা খাওয়া হয়নি, সেটা আজকে খাবো। তো সেই বিরিয়ানির সঙ্গে ডিমের কোরমা আজকে খাবো। তবে খারাপ লাগবে না কিছু, যেহেতু ফ্রাইড রাইস হলে আরও ভালো হতো। তো চলো, এখন ডিমের কোরমা রেডি হয়ে গেছে, এখন আমি যাবো স্নানে, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। তো সঙ্গে থাকো, ব্লগ দেখো পুরোপুরি। চলো। তো দুপুরে লাঞ্চ হবে, এখানে স্যালাড নিয়ে বসে গেছি। তো আপনাদের সামনে এখন নূতন ফেসবুক ব্লগ নিয়ে হাজির। তো স্যালাডটা রেডি করব, এটা আমাদের দুপুরে লাঞ্চের আগে, মানে আমরা যে ভাত খাওয়ার আগে আর কি, এটা আমরা স্যালাডটা খাই। এই স্যালাডটাকে রেডি করছি। এখানে কি কি আছে সেটা বলো। এখানে শসা আছে, কাঁচা লঙ্কা আছে, ধনেপাতা আছে, গাজর আছে, টমেটো আছে, রাঙা আলু মানে মিষ্টি আলু যেটা, সেই মিষ্টি আলু আছে। এখন এখানে দিচ্ছি লেবু। আর এটা কারণটা বলো যে স্যালাডটা খাচ্ছো কেন আগে প্রথমে? স্যালাডটা খাওয়ার কারণ হচ্ছে আমরা ডায়েট করছি, এবং এটা একটা পদ্ধতি খাওয়ার যেখানে ডায়েটকে মেনটেন করা সম্ভব, রোগা পাতলা থাকা সম্ভব, এবং নিজেকে হেলদি রাখা সম্ভব। যার জন্য এই পদ্ধতি আমরা অবলম্বন করে দুপুরে খাওয়ার আগে একদিন ভাত খাই অল্প, এবং তার আগে স্যালাডটা আমরা খাই। চলুন স্যালাডটা বানাই। আর আজকের হচ্ছে স্পেশাল হচ্ছে বিরিয়ানির সঙ্গে আমরা কি খাবো বলো? ডিমের কোরমা। মানে এটা কিন্তু একটু স্পেশালি হতে যাচ্ছে যে বিরিয়ানির সঙ্গে ডিমের কোরমা। তো দেখা যাক যে কেমন লাগে আমাদের, তাই কি না? দেখি স্যালাডটাকে রেডি করছি, তো সঙ্গে থাকুন একটু। তো এখানে লবণ মানে বিট লবণ, সাদা লবণ যেটা আমরা, সেটা নয়। আর এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটা মানে বলতে গেলে এটা একটা পুরো সেই চটপটির ব্যাপার, বেশ খাওয়ার আগে খেতে ভালোই লাগে, যে জোর করে খাওয়ার এরকম না, মজাই লাগে খেতে, তাই কি না? হ্যাঁ বলতে পারো। আর এদিকে সত্যি ভালো লাগে খেতে। আর এদিকে হচ্ছে মেয়ে হচ্ছে ফোন দেখছে। হাই করে দাও মাম্মাম, হাই করে দাও, হাই। আর সব আমরা সব বসে গেছি সকলে এখানে এখন রেডি। একটা জিনিস, এটা পেঁয়াজ দেওয়া ছিল সেটা বলা হয়নি, এর মধ্যে পেঁয়াজও আছে। পেঁয়াজ, টমেটো, শসা, গাজর, অনেক কিছুই আছে, মানে অ্যাকচুয়ালি যেগুলো কাঁচা আর কি। আর চলো ততক্ষণে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আজকের দুপুরের
কি খাওয়া দাওয়া, এই যে ডিমের কোরমা রেসিপি আর সাথে আছে বিরিয়ানির ভাত, দেখাবো পরে সেটা। তো এখন সবার ডিশে তুলে দেওয়া হচ্ছে, এই যে মাকে দিয়ে দিয়েছে, আমাকে দিয়ে দিয়েছে, আর এদিকে নিজে নিয়েছে। কম হয়ে গেছে। মানে ও চাপিয়ে দিতে পারলেই বাঁচে। চাপাটা হাতটা জ্বালায় লাগে। তো এই যে বন্ধুরা বিরিয়ানির ভাত আর হচ্ছে খাবো ডিমের কোরমা। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু হচ্ছে। এই এতটা পরিমাণ স্যালাড আমি একা নেব, একা খাবো। তো এতটা খেলে বলো না, মানে তোমরাই বলো যে এতটা খেলে আর কেউ ভাত বেশি খেতে পারে? তো ভাত খাওয়ার আগে হ্যাঁ মানে তার জন্যই এই স্যালাডটা খাওয়া, যে স্যালাডটা খেয়ে ভাতটা অল্প খাওয়া যায় যাতে। তো চলো, কেমন নুন টুন ঠিকঠাক আছে? কম হয়েছে? বেশি নুন খাওয়ার দরকার নেই। তো এই যে আমাদের ডিমের কোরমা আর এইদিকে হচ্ছে বিরিয়ানি ভাত। যদিও বা এই বিরিয়ানিতে মানে যা ছিল আমরা কালকে মানে টুকটাক একটু খেয়েছি, তার জন্য আর এখানে মাংস কিছু নেই। তা এই বিরিয়ানিটা আমার এক কাকি শাশুড়ি দিয়েছিলেন, তাই তো নাও ডিমের কোরমা দিয়ে বিরিয়ানি খেয়ে বলো যে কেমন লাগছে খেতে। দেখুন ডিমের কোরমার কালারটা দেখুন, সত্যি কথা দারুণ হয়েছে, কিন্তু নিলাম গ্রেভিটা দিয়ে ভালোই লাগবে। এই যে গ্রেভি, কেমন হয়েছে? জাস্ট ফাটাফাটি, ভালো জমবে কিন্তু দারুণ হয়ে যায়, সত্যি দারুণ হয়ে যায়। না না আমিও বুঝতে পারছি, মানে গ্রেভিটা খুব টেস্টিও হবে, কারণ এখানে আমরা কাজু কিশমিশ সব কিছু করে অ্যাড দিয়ে করেছি। হ্যাঁ আর এই যে বেরেস্তা ভালো লাগে, তোমার বেশ ভালোই মানে ভালোই লাগছে, আর সাথে একটু পেঁয়াজও নিয়েছে। তো চলো এখনের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে। আজকে মেয়েকে বিকালবেলা বাইরে ফাইনালি নিয়ে গেছিলাম, আর বাইরে থেকে ঘুরে এসে মানে প্রচণ্ড গরম লাগছে, আর এখন বসিয়েছি ওর জন্য দুধ। ওকে সন্ধ্যের খাবার খাইয়ে দিয়ে আমি চলে যাব দোকানে। আর এখন সে এই যে গান গাইছে, চাঁদ মামা। আমো গানটা করে দাও, কি গান গাইছো? চাঁদ মামা ভুল ভাল গান শোনায়, শুধু ভুল ভাল। তো যাই হোক চলো এখন ওর খাবারটা রেডি করে ফেলি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন এখানে দুধ বিস্কিট খাওয়াবো মেয়েকে, তো দুধ বিস্কিট নিয়ে নিয়েছি। তো ব্লগটা আবার পরে কন্টিনিউ করছি, কারণ পিছনে খুব আওয়াজ হচ্ছে, তার জন্য ব্লগে আওয়াজ আসবে। আর এখানে মেয়ে হচ্ছে ফোন দেখছে শুয়ে শুয়ে, আর আমি ওকে দুধ বিস্কিট খাইয়ে চলে যাব দোকান, কারণ আমার ডিউটি সন্ধ্যাবেলা থাকে, তোমরা জানোই যে দোকানে যেতে হয়। তো বন্ধুরা দোকান থেকে তো চলে এসেছি অনেকক্ষণই, এসে আমি আমার ডিনারটা সারলাম। এবারে মেয়েকে খাওয়াতে বসেছি, মেয়েকে ডিম আর ডাল দিয়ে ভাত খাওয়াচ্ছি। আর এর একটা অভ্যাস আছে জানো তো, ওকে ফোন না দিলে ও মানে এক জায়গায় স্থির হয়ে মানে বসে খাবেই না, গন্ডগোল করবে, আর খালি বলছে আমাকে গান দাও গান দাও। তাই ওই ফোনটা দিয়ে ওকে খাওয়াতে শুরু করেছি। আর এখন হচ্ছে কি 10:15 বাজে। এখন আমরা একে খাইয়ে বাসন ধোবো, তারপর বিছানা করবো, এই সমস্ত কাজ তো থেকেই থাকে। তাই আজকের আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না। আর এখন একটু চেষ্টা করছি, কোনোদিন বড় ব্লগ হচ্ছে, কোনোদিন ছোট হচ্ছে, যেটাই হচ্ছে বন্ধুরা তোমরা আমার পাশে থেকে সবটাই দেখো প্রথম থেকে শেষ অবধি, আর আমার পাশে থেকো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। গুড নাইট, আই লাভ ইউ।